এমন সুন্দর একটা জায়গা থেকে ঘুরে এলাম, তাও এক বেলার মধ্যে। আজকে সেটাই বলবো যে কোথায় গিয়েছিলাম। প্রথমে হাওড়া স্টেশনে গিয়ে 6:05 ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেসে উঠে পড়লাম। আমার রিজার্ভেশনের টিকিট ছিল, কিন্তু টিকিট কনফার্ম হয়নি। অগত্যা আমাকে জেনারেলি টিকিট কেটেই ট্রেনে উঠে পড়তে হলো। আর ট্রেনে ওঠার পর এই কুয়াশায় ঘেরা ভোর দেখতে দেখতে পৌঁছে গেলাম বরাকর স্টেশনে। কিন্তু বরাকর স্টেশনে নেমে দেখলাম যে আমি আজকে যেখানে যাব, অর্থাৎ মাইথন, সেটা বরাকর স্টেশন না, কুমারডুবি স্টেশন থেকে কাছে হয়। ফলে ফের ট্রেনে উঠে আমি নামলাম কুমারডুবি স্টেশন। এখান থেকে চলে গেলাম টোটো স্ট্যান্ডে। টোটোওয়ালারা প্রথমেই 2400 টাকা, 2500 টাকা, 2200 টাকা এরকম ভাড়া বললেও শেষ পর্যন্ত 1200 টাকায় রাজি হয়ে যায়। এবং টোটোতে চেপে পড়ে এই বিখ্যাত প্যারা খেতে খেতে আমি পৌঁছে গেলাম মাইথন ড্যামের কাছে। ড্যাম দেখে আমি তো অবাক হয়ে গেলাম। এত সুন্দর জায়গা, তাও কলকাতা থেকে মাত্র 4 ঘন্টা দূরে। আমি এতদিন কেন আসিনি? যাই হোক, এসে যখন পড়েছি, এবার জায়গাটা ঘুরে দেখা যাক। এই যে এই জায়গাটা, যখন জল ছাড়ে এই জায়গাটা জলে ভর্তি হয়ে যায়, কিন্তু আমি যেহেতু বর্ষাকালে যাইনি, এখন এই জায়গাটা শুকনোই রয়েছে। উপর থেকে দেখতে এত সুন্দর লাগছে, নামতে একটু কষ্ট, কিন্তু নামার পর একেবারে মনে হবে না যে কেন এত কষ্ট করলাম। যাই হোক, আমি নেমে পড়েছিলাম। এত সুন্দর জায়গা দেখে তো আর লোভ সামলাতেই পারিনি। আমি যেহেতু অফ সিজনেই গিয়েছিলাম, খুব একটা ভিড় ছিল না। এই যে পাথরের গা বেয়ে জল বেয়ে যাচ্ছে, আমি তো দেখে স্থির থাকতেই পারিনি, জলে পা দিয়ে বসে পড়েছিলাম। কিন্তু খুব বেশিক্ষণ বসা যায়নি, কারণ আমার আবার ফেরার তাড়া ছিল। এই যে জঙ্গলে বেশি ঢুকতে পারিনি, বাইরে থেকেই একটু দেখে ছবি টবি তুলে নিয়েছিলাম। এরপর আমি পৌঁছে গিয়েছিলাম সরাসরি মাইথন ড্যাম। সেই মাইথন ড্যামের এই জায়গাটা থেকে নৌকা কিংবা স্পিড বোটে করে ড্যামটা ঘুরে বেড়ানো যায়। আমি নৌকায় যাইনি, কারণ নৌকায় গেলে অনেক বেশি সময় লাগতো, আর হাতে অতটাও বেশি সময় ছিল না। স্পিড বোটে করেই গিয়েছিলাম। প্রথমে একটু ভয় লাগছিল, যেহেতু সাঁতার জানি না, কিন্তু স্পিড বোটে ওঠার পর আর এক ফোঁটাও ভয় লাগেনি। সত্যি কথা বলতে আলাদাই এক্সপিরিয়েন্স এটা। তোমরা যদি যাও তাহলে অবশ্যই কিন্তু এটা ট্রাই করো। নৌকা কিংবা স্পিড বোট যেটা হোক, একটা চাপলেই হবে। কিন্তু এত সুন্দর অনুভূতি, জলের মাঝখানে গোটা ড্যামটাই তোমাকে ঘোরাবে, 15 থেকে 20 মিনিট সময় লাগবে। কিন্তু এই যে গভীর, 50 থেকে 60 ফুট গভীর এই ড্যামটা, স্পিড বোটে করে ঘুরতে অন্যরকম একটা মজা হবে। এবার ড্যামের রাস্তা ধরে সোজা চলে গেলাম। এখানে বেঙ্গল আর ঝাড়খণ্ডের বর্ডার রয়েছে। এত সুন্দর জায়গা, আমার শুধু মনে হচ্ছিল একদিনে কেন ফিরে আসতে হবে। যাই হোক, এটা হলো ভান্ডারা পাহাড়। এখান থেকে 308টা সিঁড়িতে ওপরে উঠতে হয়। উঠতে একটু কষ্ট হয়, কিন্তু উঠে পড়লে এই যে ভিউটা দেখা যায়, এই যে দূরে মাইথন ড্যাম, এত সুন্দর ভিউ দেখার জন্য আর এই শিব মন্দিরটা দেখার জন্য 308টা সিঁড়ি ওঠাই যায়। এটা হলো সিদ্ধেশ্বরী কালী মন্দির। এর ভেতরেই এই যে একটা ঝর্ণা রয়েছে। এরপর এই মন্দিরটা দেখে আমরা রওনা দিলাম কয়লাখনির উদ্দেশ্যে। বেশ অনেকটা রাস্তা জুড়ে গেলাম। একটা নদীও পড়লো, এই নদীটার নাম কি ভুলে গেছি। নদী পেরিয়ে, বড় রাস্তা ধরে, রাস্তা পেরিয়ে এবার এই যে পৌঁছলাম, এটা হলো কয়লা খনি। এই কয়লা খনিটা কয়লা উত্তোলন করা হয়ে গেছে, তারপর এটা অবশিষ্ট অংশ পড়ে রয়েছে। এখান থেকে ওই এলাকার স্থানীয় যারা আছেন তারা কয়লা উত্তোলন করেন। এই যে দূরে দেখা যাচ্ছে বেশ কয়েকজন ছিল এই কয়লা খনিতে, কিন্তু এই যে ফুলটা, এটা আমি উপহার পেয়েছি। এবার এটা হলো আসল কয়লা খনি, যেখান থেকে সরকার এখন কয়লা উৎপাদন করছে। এটা চারিদিকে প্রচুর সিকিউরিটি রয়েছে। এই যে বড় বড় ট্রাকগুলো দেখতে পাচ্ছ, এগুলো করেই কয়লা উত্তোলন করে পাঠানো হয়। এবার কয়লা খনি দেখে সোজা আমরা রওনা দিলাম পাঞ্চেত ড্যাম। এই যে খুব সুন্দর পাঞ্চেত ড্যাম। এই রাস্তা ধরে এখান থেকে হাঁটতে খুব ইচ্ছে করছিল, কিন্তু ফেরার তাড়া ছিল বলে হাঁটতে পারিনি, টোটো করেই গেলাম। এই পাঞ্চেত ড্যামটা এত সুন্দর, এখানে নৌকা করে যাওয়া যায়। আর এই যে নিচের জায়গাটা, এটাও নামা যায়, কিন্তু ফেরার একটাই ট্রেন ছিল, সেই জন্য আর নামতে পারিনি। দূরে ওই যে জয়চণ্ডী পাহাড় দেখা যাচ্ছে, কিন্তু সেসব পেলে এখন আবার কলকাতার উদ্দেশ্যে রওনা দিলাম।
এই রাস্তা ধরে সোজা চলে এলাম। এবার ধীরে ধীরে স্টেশনের পথে যাচ্ছি। এবার বাড়ি ফিরবো ফেরার ব্ল্যাক ডায়মন্ড।